শেখ হাসিনা মাথা উঁচু করে দেশে ফিরবেন। তিনি আদৌ কি ফিরবেন, বা ফিরলে আমরা কি করব, সেগুলো নিয়ে কয়েকটা কথা বলা দরকার। সম্প্রতি আমরা খেয়াল করেছি যে শেখ হাসিনার ইন্টারভিউ আবার পাবলিশ হচ্ছে। আবার বলছি মানে হলো, ভারতের মেইন স্ট্রিমে গত নির্বাচনের কিছুদিন আগে একবার তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এখন আবার দেখছি, আমি গতকালই দেখলাম হিন্দুস্তান টাইমসে হয়েছে, আনন্দবাজারে হয়েছে। সেখানে তিনি মাথা উঁচু করে ফিরে আসার কথা বলছেন। শেখ হাসিনা ফিরতে পারেন কাগজে কলমে যদি ধরে নেই, তার মাথা উঁচু আসলে আর হবে না কোনোদিন। এটা এই দেশে জনগণ জানে, খুব ভালোভাবে জানে। এমনকি আওয়ামী লীগেরও যারা অন্তত বর্বর ধরনের সমর্থক নন, তারাও শেখ হাসিনার আর মাথা উঁচু হতে পারে এটা বিশ্বাস নিশ্চয় করেন না। আওয়ামী লীগ ফিরবে কিনা সেটা আরেক আলোচনা। তিনি কি বলেছেন একটু জানি। আনন্দবাজারে যখন তার দেশে ফেরা নিয়ে জিজ্ঞেস করা, তখন তিনি বলছেন, আমাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। এটা একটা ন্যারেটিভ, আসলে আমরা জানি কখনো কখনো হয়েছে, কিন্তু 19 বার একটা সংখ্যা প্রতিষ্ঠিত করে ফেলা হয়েছে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরবো। এই জায়গাটা খেয়াল করি, মাথা উঁচু করে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরবো। তারপর বলছে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আছে, তাহলে তিনি কিভাবে ফিরবেন? তিনি বলছেন, বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়েই ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন, তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো। আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতাকর্মী দেশেই আছেন। এখনও আমার ছাত্রলীগের ছেলেরাই অসহায় কৃষকের পাশে আছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা সরব। আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। আরও সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরব। নীরবে তার প্রস্তুতি চলছে। আওয়ামী লীগের প্রস্তুতি নীরবে চলছে, তারা ফিরে আসবেন এবং শেখ হাসিনা মাথা উঁচু করে ফিরে আসবেন। আচ্ছা, উনি আসবেন কিনা সেই জায়গায় একটু পরে আসি। আসলে আমরা কি করব? গতকালই ইনফ্যাক্ট একটা আমরা তথ্য মন্ত্রণালয়ের একটা ব্রিফিংয়ে এই ব্যাপারে কথা বলেছিলাম। সেটা হচ্ছে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি আমরা ইনসাফ বা ন্যায় বিচার নিশ্চিত করব। অনেকে এরকম একটা ফটো কার্ড করায় ছড়িয়ে গেছে, ভেতরেরটা অনেকে পড়েননি। অনেকে ইনসাফ করা মানে এটা অনুমান করছেন যে আওয়ামী লীগের বা শেখ হাসিনাকে বিচার ছাড়া ছেড়ে দেওয়া হবে এবং তিনি স্বাভাবিক থাকবেন, এবং এটা নাকি আওয়ামী লীগের পুনর্বাসনের একটা প্রকল্প, যেটায় এই সরকারও ইনভলভড। আমাদের শ্যালোনেস দেখে আমি ঠিক অবাক হই। আমি কিছু কনসাস মানুষকেও দেখেছি এটা শেয়ার করে করে এভাবে কথা বলছেন, অথবা তারা বুঝে শুনেও বলছেন, কারণ তারা ন্যারেটিভ তৈরি করতে চান, তারা একটা পারসেপশন তৈরি করতে চান যে বিএনপি আওয়ামী লীগকে তা পুনর্বাসিত করার চেষ্টা করছে। অথচ কয়েকদিন আগেই 2009-এর যে সন্ত্রাস দমন আইন, যেটার সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, বিএনপি সেটাকে আইনে পরিণত করেছে। যাই হোক, শেখ হাসিনা আসলে তিনি ন্যায় বিচার পাবেন, তিনি ইনসাফ পাবেন, এটা ফর শিওর। ন্যায় বিচার বিভাগ করবে। আমাদের আইসিটিতে তার বিরুদ্ধে মামলা আছে, মামলায় তার রায় হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। তিনি যখন আসবেন, তার তখন আপিল করার সক্ষমতা তৈরি হবে। তিনি যদি সেটা করেন, তিনি লড়বেন। সেটাই যদি তিনি তাকে নির্দোষ প্রমাণ করতে পারেন, তিনি বেকসুর খালাস পেতে পারেন। অথবা যদি তিনি না পারেন, তাতে তার সেই শাস্তি বহাল থাকা বা সেই শাস্তি কার্যকর হতে পারে। আমি সেখানেই বলেছিলাম, আবারও বলছি, কারো ফাঁসি নিশ্চিত থাকা, মৃত্যুদণ্ড নিশ্চিত থাকা এবং সেটা কার্যকর হওয়া ইনসাফ হতে পারে যদি সেটা জুডিশিয়াল প্রসেস মেনে ন্যায় বিচারের মাধ্যমে হয়ে থাকে। সেটা হলো সবচেয়ে জরুরি কথা। এই সরকার অন্তত এক্সট্রা জুডিশিয়াল কোনো কিছু করতে দেবে না। বিচার বিভাগের কাজ বিচার বিভাগ করবে, কিন্তু সরকারও বাংলাদেশে কখনো কখনো এক্সট্রা জুডিশিয়াল অনেক কিছু করার চেষ্টা করেছে। আমি বলেছি, শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের প্রধান অভিযোগ ছিল তিনি সমাজ থেকে ইনসাফ নষ্ট করেছেন, রাষ্ট্র থেকে ইনসাফ নষ্ট করেছেন। সুতরাং তার উল্টোটা আমরা করব। শেখ হাসিনা, অন্য আওয়ামী লীগ আর তো বটেই, শেখ হাসিনার প্রতিও করব। দ্বিতীয় কথাটা হচ্ছে, আওয়ামী লীগ কি ফিরতে পারে? বাংলাদেশে আওয়ামী লীগের একটা খুবই উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক রয়ে গেছেন, খুবই মর্মান্তিক। আমি প্রায় বলতাম, শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থান না, এই দেশের গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করেছে ওভার দ্য ইয়ার্স আওয়ামী লীগ, দেশের পুরো স্টেট স্ট্রাকচারকে ধ্বংস করেছে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য। এরপরও বেশ কিছু মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন, এবং আমরা অনেক মানুষজনকে মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করার চেষ্টা করতে দেখি। হতে পারে আওয়ামী লীগ কোনো না কোনো ফর্মে
ফেরত আসার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। তারা যদি নিষিদ্ধ থাকে অন্য কোনো নামে অন্য কোনো ফর্মে হতে পারে, আর নিষেধাজ্ঞা যদি উঠে যায়, তাদের বিচারিক প্রক্রিয়ায় আইসিটিতে যদি তারা নির্দোষ প্রমাণিত হয়, তাহলে আওয়ামী লীগ নামেও ফিরতে পারে। কিন্তু শেখ হাসিনার মাথা উঁচু করে দূরে থাকুক, মাথা নিচু করেও এই দেশে ফিরে আসার সম্ভাবনা আসলে নেই। মাঝে মাঝে তাকে দিয়ে কথাগুলো আসলে বলানো হয় বলে আমি মনে করি, এটা একটা কৌশলের অংশ, সেই হিসাবে তিনি এগুলো বলেন। বাংলাদেশে যদি আওয়ামী লীগের কোনো রকম ভবিষ্যৎ কোনোদিন আওয়ামী লীগ বা অন্য কোনো নামে হতে হয়, সেটা আওয়ামী লীগ এবং সম্ভব হলে শেখ পরিবারকে বাদ দিয়েই হয়তো হতে হবে। কেউ বলতে পারেন আপনি আওয়ামী লীগের পক্ষে বলার কে, আওয়ামী লীগকে পরামর্শ দেওয়ার কে, না আমি কেউ নই, কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে একসময় সেটাই আমার প্রধান পরিচয় ছিল, আমি অন্তত সেটা মনে করি। সুতরাং শেখ হাসিনার মাধ্যমে আওয়ামী লীগকে রিভাইভ করা হবে এবং শেখ হাসিনা বাংলাদেশে আসবেন প্রশ্নই আসে না। কারণ শুধু আমাদের দেশের বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে লাভ হবে না, কারণ জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন একটা বিস্তারিত অনুসন্ধান করেছে, রিপোর্ট করেছে। সেই রিপোর্টের মাধ্যমে শেখ হাসিনা কিভাবে তার নিজের চিন্তায়, সিদ্ধান্তে, পরিকল্পনায়, কোঅর্ডিনেশনে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ করেছেন জুলাইয়ের সময়ই, সেটার বিস্তর তথ্য প্রমাণ জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন বের করেছে এবং সেটার গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট আছে। ডক্টর ইউনূস সরকারের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হয়েছিল ইন এনি কনসিডারেশন। আর এর আগের তো সব আছেই, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে নির্যাতন, মানুষকে গায়েবী মামলা, আরবিট্রারিলি গ্রেফতার করে রাখা, লক্ষ লক্ষ মানুষের জীবনে হয়রানি, সব তো আছেই। এগুলো মাথায় নিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন মাথা উঁচু করে? নো ওয়ে, নো ওয়ে।